2 1 কিউ। কোভিড-19 কারণে আপনারা জানেন যে আমাদের বিশ্বের সাথে আমরাও আমাদের দেশের খেলাধুলা এবং প্রশিক্ষণ কার্যক্রমগুলো আমরা সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছিলাম। এবং এখন বিশ্বের বিভিন্ন দেশ তারা স্বাস্থ্যবিধি মেনে তাদের প্রশিক্ষণ কার্যক্রম এবং খেলাধুলাগুলো শুরু করেছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরাও আ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য তাদের কি ধরনের যেহেতু বাংলাদেশের সকল কার্যক্রমগুলো এই কোভিড-19 কারণে যেটাই পরিচালনা করুক না কেন, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা অনুমতি প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমরাও এটি কিভাবে চালু করা যায়, খেলাধুলাকে আবার কিভাবে মাঠে ফিরিয়ে আনা যায়, সে লক্ষ্যে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে একটি আ আ অনুরোধপত্র চেয়েছিলাম যে কিভাবে এটি চালু করা যায়। তো সেই আলোকে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের কাছে একটি বিষয় এসেছে। তারা বলেছে যেহেতু সবকিছু ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে, কারণ কোভিড-19 এর যেহেতু একটু নিম্নমুখী রয়েছে এখন। তো সে কারণে আমরা সীমিত আকারে আ আ নিম্নোক্ত কিছু শর্ত তারা দিয়েছেন। তো সেই আলোকে আমরা উম আ প্রশিক্ষণ কার্যক্রম এবং খেলাধুলা সীমিত আকারে আমরা চালু করতে পারি। তো সেই আমরা আশা করব যে এর ফলে আমাদের এই দীর্ঘদিন বন্ধ হয়ে যাওয়া, দীর্ঘদিন স্থগিত হয়ে যাওয়া এই খেলাধুলা প্রশিক্ষণ কার্যক্রম এবং আমাদের খেলাধুলার এটি আবার কিছুটা হলেও স্বাভাবিক হবে। তবে আমি আশা করব যেহেতু এটি এখনো বিদ্যমান রয়েছে এই ভাইরাসটি, তো সেই আলোকে সবকিছু আ নিয়ম বিধিমালাগুলো মেনে তারা যেন সকল কার্যক্রমগুলো পরিচালনা করেন। এবং আপনারা দেখেছেন যে আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার নেতৃত্বে এবং তার নির্দেশে এবং তার ওনার সহযোগিতায় আমরা ইতিমধ্যে ১ম দফায় আমরা ১,০০০ ক্রীড়াবিদকে ৳১০,০০০ করে অনুদান দিয়েছিলাম এবং দ্বিতীয় দফায় ৪,০০০ এর অধিক ক্রীড়াবিদকে ৳৩ কোটি আমরা বরাদ্দ দিয়েছি এবং পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী আবারও ৳১০ কোটি আমাদের বরাদ্দ দিয়েছেন। সেটি দীর্ঘমেয়াদী রেখে আমরা আমাদের খেলোয়াড়দের পাশে বা খেলার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশে আমরা যাতে দাঁড়াতে পারি সেও লক্ষ্যে। তো আমি অবশ্যই সকলের কাছে অনুরোধ করব তারা যেন সকল স্বাস্থ্যবিধি মেনে তারা সকল কার্যক্রমগুলো পরিচালনা করেন। তাদের খেলাধুলা, প্রশিক্ষণ কার্যক্রমগুলো যেন স্বাস্থ্যবিধি মেনে এবং যে নির্দেশনাগুলো এসেছে সেই নির্দেশনার আলোকে যেন তারা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করেন।